উপস্থিত আমার ব্যবসায়ীবৃন্দ এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের কাছে আমার আসলে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই, পূর্বের বক্তাদের কাছ থেকে প্রশ্ন গেছেন। আমার নাম আক্তারুজ্জামান আশিক। আমি বিগত 2018 সালে নির্বাচন করার কথা ছিল। আমি এই জায়গায় দাঁড়িয়ে 2018 সালে বক্তব্য দিয়ে গেছিলাম। আজকের যে সভাপতি উনি এখানে ছিলেন, ওনার মাধ্যমে এখানে প্রশ্ন করেছিলাম আমি। যাই হোক, আমার সেই দিন আমার তকদিরে ছিল না বলে দলীয় কারণে হয়তো নির্বাচন করতে পারি নাই, দলের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। আজকে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে উন্মুক্ত করে দিয়েছেন নির্বাচন করার জন্য এবং দলমত নির্বিশেষে একটা উৎসবমুখর নির্বাচন হবে, বাংলাদেশের ষষ্ঠ উপজেলার নির্বাচন। আমি তার একজন প্রার্থী, আমার মার্কা আনারস। আপনাদের এখানে অনেকবার এসেছি, আজকেও আমার এই পৌরসভায় বক্তব্য দিতে আপনাদের সহযোগিতা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য বেশি দেব না। পূর্বের বক্তারা বলে গিয়েছেন আপনাদের সমস্যার কথাগুলো, শিক্ষার সমস্যা, স্বাস্থ্য সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আমি একটা কথাই আপনাদের বলতে চাই, যেহেতু রাজনীতি করি, বিভিন্ন ভাবে বা বিভিন্ন আমার নেতৃত্ব আছে, তাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে। যেমন শ্রীমঙ্গলের আমার স্যার উপাধ্যক্ষ বিষয় সাহেব, ওনার সাথে রাজনীতি করেছি, ওনার কাছে অনেকবার যেতে পেরেছি, সে মুশকিল হয়েছে। আজকে যদি আপনাদের কৃষক ভাইরা আছেন, তাদের জন্য সহযোগিতার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আমি ওনার সহযোগিতা পাবো। এদিকে আমার ছোট বোন জেলা পরিষদের চেয়ারম্যান আলাজাহিদ, আপনাদের রাস্তাঘাটের সমস্যা হচ্ছে, ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই বা না হই, সেই কাজটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই। সম্মানিত শহরবাসী, আজকে আপনারা রাস্তাঘাটে যে দুর্ভোগ পাচ্ছেন, আপনাদের বাচ্চা কাচ্চারা ঠিক মতো স্কুলে যেতে পারে না। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি যত উন্নত। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, শিক্ষার মান উন্নয়ন করার জন্য যা যা করণীয়, যা যা করার দরকার, আমি আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে প্রতিজ্ঞা করছি, আমি শিক্ষার মান উন্নয়ন করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করব। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা আবেগের কাছে নিজের বিবেককে বিক্রি করবেন না। বিগত নির্বাচনে যারা উপজেলার চেয়ারম্যান ছিলেন, তাদেরকেও দেখেছেন। আমি এবার নতুন এসেছি, 5টি বছরের জন্য আপনাদের কাছে আমার দুই হাত করে চাই, 21শে মে আনারস মার্কায় ভোট দিয়ে আপনারা আমাকে যাচাই করে দেখুন। আনারসের কাঁটা বেশি, ভিতরটার রস বেশি। কাঁটা দেখে ভয় পাবেন না, রসের জন্য অপেক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই মোহাম্মদপুরের রাস্তা যেটা পরিগিয়া লাগছে, এটার ব্যাপারে আপনারা দাবি রাখছেন। ইনশাআল্লাহ, যেহেতু আমার ভাইবোনের পার্শ্ববর্তী হবিগঞ্জ লাগাই শাস্ত্রীয় এমপি আমার ছোট বোনের জামাই, ওনার সাথে আমি আলাপ করবো। আর যেহেতু আমাদের বাহুল নবীর এমপি আমাদের কেয়া চৌধুরী আছেন, ওনার সঙ্গে আমি আপনাদের স্বার্থের জন্য ওনার সঙ্গে আমি আলাপ করবো। যেভাবে ডিও এমপি এর বিরোধ করিয়া এমপি ডিও ছাড়া কিন্তু রাস্তা হতো না। আমি বুঝে গেলে আমি মিথ্যা কথা কই না, মিথ্যা আশ্বাস দিই না। আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই, যদি আমার যাই সামনে যাওয়া লাগে কথা বলবো, কেয়াসুদ্দিনের সাথে যদি যাওয়া লাগে ওনার সাথে কথা বলবো, দুই এমপির সাথে কথা বলিয়া, যেহেতু এটা দুই এমপি দুই সাইড, দুজনের কত করিয়া সেতু বন্ধনের মালা জুড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি এই বাজারে অনেকবার আইছি, একবার না। গত যে ফ্লাড হয়েছিল, আমি কিন্তু সারা স্নানঘাট
এবং এই সাতকাপুর ইউনিয়নে বন্যায় কোনো যারা পানিবন্দী আছে তাদের কাছে আমি নৌকা নিয়ে স্পিড বোট নিয়ে আমি ঘুরে ঘুরে শুকনা খাবার ওষুধ পৌঁছে দিছি। এখানে আমার সুর ভাই আমাদের সভাপতি আমরা সেবা করতে চাই, আমরা মানুষের সেবা দিতে চাই, আমরা মানুষের অধিকার হরণ করতে চাই না। আমি একটি কথা কইব, অনেকে মাতই আমি লন্ডনে যাই মুগিয়া, আমেরিকা যাই মুগিয়া, আমার ভাই আমেরিকা সিটিজেন দুবারের ওইটা চেয়ারম্যান তাই তো করে যাই কিবা কেউ করে আসুন তাই না খবর নাই লন্ডন যেতে আসুন না তাই না দুঃখের গুণ লাগে না। কারণ আমরা যাইতেও পারি আইতেও পারি এই ভাগ্য আল্লাহ আমরা ফটো লেখা দিয়েছি। আমরা দুশো বই পয়লা বছর তাই নির্বাচন করতে পারতাম না, এবারে বলছেন তাই বসন্তের খুঁটি। আরে আমার জন্ম তো পাবো, আমার জন্ম তো লন্ডন না, আমার নাবিটা বাবুরের মাটির কারা। আমি ওই ব্যক্তির উদ্দেশ্য করে বলতাম চাই আজকে মানুষের কাছে ক্ষমা চাই, মাফ চাই না মা কিনা লাগি চাই ভুল করছো। একটু আগে একজনে বোঝা গেছো 1,30,00,000 টাকা বরাদ্দ বাবুর দিকে ফিরে গেছে 2018 আগে। এটা রাশ আমার চ্যালেঞ্জ দিয়ে বলতাম পারবো আমার দ্বারা কথায় 1,30,00,000 টাকা ভাগাভাগি করতে গিয়া এই টাকা ফিরত গেছে। কার টাকা গেছে? বাবুলের জনগণের টাকা গেছে। আপনারা এমন ব্যক্তিকে নির্বাচিত করবেন না যে ব্যক্তি আপনাদের আমানত খেয়ানত করে, যে ব্যক্তি আপনাদের আমানত তার নিজের কাছে আপনারা এটা আপনার গচ্ছিত রাখতে পারে না, খেয়ানত করে না, এই সমস্ত ব্যক্তিকে আপনারা ভোট দিন না। আপনারা যে কোনো ব্যক্তিকে ভোট দেন, যে ব্যক্তিকে ভোট দিলে বাবার উন্নয়ন হইব। আমি যদি আপনারা আমাদের মায়া করুন, আপনারা যদি আমার আগে ভোট দেন, আপনারা ভালো যাইব। আমি মুসলমানের বাচ্চা খলমা একবার বলছি, খলমা একবারই বলছি, আমি খলমার উপরে বিশ্বাস করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে রাখি। আমি 2 বার খলমা বলছি না। আমার সম্মান রেলেও করো, পয়সা আজকে কালকে নাই, জন্মেছি একদিন আর মরণ হওয়ার একদিন লাগবো। আমারও আল্লাহ ধন সম্পদ আপনারা ক্ষমা দিচ্ছেন না, মনে মাঝে বারবার যখন খাওয়াইলো মাঝে ওই 3.5 চিন্তা করি, 7 চিন্তা করি, আমার টাকা পয়সা গুলা অনেক আইব উড়াইব, আইতে আমার গুণা হইব, আমিও চিন্তা করি। জীবনের শেষ বয়স খাইয়ে চিন্তা করতে না হইয়া আমি জনগণের সেবা করতে চাই। যদি আপনারা 21 তারিখ আমার সেবা করার সুযোগ দেন, ইনশাআল্লাহ মাহবুবের ভালো থাকবে না, উন্নয়নের জোয়ার হয়ে যাবে। উন্নয়নের জোয়ার বইতাম পারি না। এই মঞ্চ থেকে কথা দিয়ে গেলাম আমার প্রথম আজকে নির্বাচনী সভা, আমি 5 বছর পর আপনাদের ভোটে লাগিয়ে আইতাম না। সম্মানিত উপস্থিতি, কথা নিলাম হয়েছে আমার 2টা মিটিং। আপনার কাছে আমার প্রয়োজনীয় আবেদন, হয়তো আপনারা সবাই আমার ছিলেন না, এবং আপনারা যে আমার চিহ্ন ছিলেন না, আমার কিছু করার নাই। আমি কিন্তু আপনাদের বারবার আইছি, তারপর ভুলভাল দিয়ে আবার হইতে পারে, এই জন্য আমি ক্ষমা চাই। আপনার কাছে আমি আইতাম চাই, আপনারা মায়া করতা, আপনারা বুকের মাঝে আমার জড়াইয়া রাখতা, আপনারা কাজ করতে হবে। এই কাজের সুযোগ দিতা উন্নয়নের স্বার্থে, কোনো আবেগে না। আবেগে ভোট দিয়া আপনারা কিছু পাইছেন না, বাবু বলেন উন্নয়ন হয়েছে না। এবার বিবেক দিয়া ভোটটা দিবা। ভোট একটা আমানত জিনিস, এই আমানত জিনিসটা যারে দিবা সে যদি ভালো মানুষ হয় না, এটা গুণাগার ভাবে তাকে আপনি হইবা। আর আমানতটা যদি যোগ্য ব্যক্তির হাতে দেন, সে যদি ভালো কাজ করে এটার সাথে দাঁড়িয়ে আপনিও পাইবা। কথা ঠিক না বেটি? আপনারা সেটাই আমার অনুরোধ। আমি নিবার লাগিয়েছি না বাবুবাসী, আমি নিবার জন্য আসি, আমি আপনার দিদা পাইছি, আমার দিবার সুযোগ আছে কিনা আপনার বিবেকের কাছে বিচার করবা। আমি যদি আমি দিতাম পারি, আপনারা আমার আশ্বস্ত কথা আজকে 18 সরকার 21 তারিখ 101 থেকে জোয়ার উঠবো, আর 21 তারিখ বিজয় বানানো আমার না, এই বিজয় বানানো সহিয়াবাসী এই কথা দিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।